খেয়াল বন্ধু, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এদেরকে ভালোবাসি, আল্লাহ তুমি এদেরকে ভালোবাসো, এদেরকে যারা ভালোবাসি তাদেরকেও ভালোবাসো, এরাই আমার আলে বায়াত। শুধু তাই নয় বাবা, আব্বার পরিচয় দিতেছি, মাওলায়ে পাক আলী আলাইহিস সালাম যার নাম। আপনি ইসলাম ইতিহাস হাদিস শরীফ খুলে দেখুন, যতটা যুদ্ধ হয়েছে প্রত্যেকটি যুদ্ধতে হযরত আলী আলাইহিস সালাম ছাড়া জয় হয়নি। বিশেষ করে খায়বারের যুদ্ধের কথা বলি বাবা, আমার নবী পাক দেখলেন পরিস্থিতি খুব সংকীর্ণময়। এমন সময় আমার দরদি নবী সাহাবায়ে রাসূলদেরকে বললেন, আগামী কাল আমি এমন একজনের হাতে পতাকা উঠিয়ে দেব যাকে আমি ভালোবাসি, আমার আল্লাহও ভালোবাসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফজরের নামাজ হয়ে গেল, সকলের মনের আশা আমায় হয়তো দেবে। আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালুক ফুলুক করে তাকাচ্ছেন। আপনাদের মধ্যে ইমাম সাহেব কই? আপনি মনে করুন ইমাম সাহেব বলেছেন সকালবেলা, মানে এ সাহেব বলছেন সকালবেলা মুসল্লিরা ৫,০০০ টাকা দেবে। এখন মুসল্লিরা আজার নাজে অলসতা করলে হবে না, ৫,০০০ টাকাই যখন জন খাটতে হবে না, মাঠে কাজ করতে হবে না অনেক দিন, ৫,০০০ টাকা দেবেন। সবাই গিয়ে বসে আছে। আমাকে নাম তো করেননি যে মেম্বারকে দেবো, প্রধানকে দেবো, অমুককে দেবো, শুধু বলেছেন সকালে মুসল্লিদের মধ্যে দেব, একজনকেই দেব। প্রাইজ তো সবাই নেওয়ার ইচ্ছা ইমাম সাহেবের কাছ থেকে। নবী পাক বলছেন সকালবেলা পতাকা দেব একজনের হাতে যাকে আমিও ভালোবাসি, আমার আল্লাহ ভালোবাসে। সব সাহাবী রাসূলদের মনের আশা, নামাজ পড়ে সবাই বসে আছেন, নবী পাকের দিকে তাকাচ্ছেন, যদি নবী আমায় বলেন, কারণ সাহাবিকান নুজুম, সকল সাহাবায়ে কেরাম তারকা রাজির নাই, কেউ তো পাওয়ারে কম নয়। এখন সবাই তাকাচ্ছেন, আমার দরদি নবী চেহারা মোবারকা উঠাইয়া বলছেন, ফালুক ফুলুক করে বলছেন, আইনা আলী ইবনে আবু তালিব। সকলকে দেখছি, আমার আলী কই? আবু তালেবের বেটা আলী কই? তার মধ্যে বলছেন, হুজুর উনি অসুস্থ, মানে ওনার দিতে হবে না, আমার ইমাম সাহেব ৫,০০০ টাকা দেবে আমার। মনে করেন ইমাম সাহেব দেখে সবাই আছে, কিন্তু ওনার একজন খুব মনোনীত ব্যক্তি তিনি নেই। তিনি কই? সব মুসল্লিকে দেখছি, আমার ওই মুসল্লি, সব প্রেমিককে দেখছি, আইনা আলী ইবনে আবি তালিব কই? হুজুর ওনার চোখে ব্যথা, উনি শুই আছে। ডাক দেওয়া হলো। আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবে দাহান মোবারকা চোখে দিলেন, দেখে বোঝা যায় না কোন চোখে ব্যথা লেগেছে, যন্ত্রণা হয়, রোগ হয়েছে, দেখে মনে হয় সুস্থ হযরত আলী। ঝান্ডা তুলে দিলেন আর বললেন, ইসলামের ঝান্ডা নিয়ে যান আলী, ইসলামের লস্কর নিয়ে চলে যান। একদিকে মারহাব আর একদিকে তানহা, তুমি আলী, আজ পুরো ইসলামটাই আমি নবী তোমার কাছে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণের মধ্যে সকলেরই মনের আশা, নবী পাক যদি আমাদেরকে বলেছেন আলীকে আমাদের সঙ্গে যেতে বলেছেন, ওনার সাথে যেতে বলেছেন, আমাদেরকে যেতে হয়, সবাই যান। এ বাবাজি আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাত মোবারকায় আমার নবী জুলফিকার দিলেন, সুন্দর করে গছিয়ে কোমর বন্ধ বেঁধে দিলেন আর বললেন, আলী জুলফিকার নিয়ে যাও, তুমি শুধুমাত্র অনলি অন মারহাবের যাও, আজ ইসলামটা তোমার কাছে সমর্পণ করে দিলাম। আলী আলাইহিস সালাম ওই খায়বারের মাটিতে মারহাব যে দুশমন হাজার হাজার মানুষের সঙ্গে যুদ্ধ করে, যার মাথায় ৮০ কেজি ওজনের হেলমেট পরা রয়েছে বাবা, এমন একজন পালোহান যার মাথায় ৮০ কেজি ওজনের হেলমেট থাকতে পারে, না জানি ও লাশ কত বড়।
ও লাশ কত ইসলাম মিটানোর জন্য ওই লাশ মারহাব, আর ইসলাম বাঁচানোর জন্য তানহা আলী। ও সোনা মানিকেরা, আমরা যদি এখন আলী বলে তাকবীর দেই, নারায়ে হায়দারি বলি, এক শ্রেণীর লোক বলে বাবা কেন তোমরা আলীকে ডাকতেছো? আলীকে ডাকে শিয়া। বন্ধুরে আমি বুঝাতে চাচ্ছি, আলী আলাইহিস সালামকে তারাই ভালোবাসে যারা আমার নবীকে পেতে চায়। আলীর তাকবীর তারাই লাগায় যারা ইসলামটা বাঁচাতে চায়, আর আলীর তাকবীর তারা দেয় না যারা ইসলাম বাঁচাতে চায় না। তাহলে বোঝা গেল বাবা, ওই সময় খায়বারের মাটিতে একদিকে মারহাব মারহাব বলে আপনার কিনা সবাই তাকবীর দেয়, আর একদিকে শুধু তাকবীর আলী আলী তাকবীর হয়। এই জন্য বলা হয় সিদ্দিক কা নারা আলী আলী, ফারুক কা নারা আলী আলী, উসমান কা নারা আলী আলী, খায়বার কা নারা আলী আলী, মুস্তাফা কা নারা আলী আলী। আজ আমরা নারায়ে হায়দারি বললে তোমার গাজালা করে, তার মানেই বুঝেছি তোমার মধ্যে হিংসা। কি হিংসা এটা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, মদিনার ইলমের শহর, আলী আলাইহিস সালাম তার দরজা। এখন দেখবেন শহরে যদি কেউ ঢোকে, তার একটা মেন গেট, গেটের মাঝি গেটেই আছেন আলী। নবী জ্ঞান, আর জ্ঞান নিতে গেলে দরজা দিয়ে যেতে হবে, আর দরজাতে মাওলা আছে। আমি যাদের মাওলা, মান কুনতু মাওলা ওয়া আলিউন মাওলাহু, আমি নবী যাদের মাওলা, আমার আলী তাদের মাওলা। এখন দরজার সম্মুখে আলী আলাইহিস সালাম। অনেকে বলছেন আমরা আলী নেব না, কিভাবে যাব? শহরে ঢুকবো আমরা লাফিয়ে ঝাঁপিয়ে চুরি করে, গেট দিয়ে আসবে না। শহরে ঢোকার জন্য গেট, গেটে আলী, ওরা লাফিয়ে ঝাঁপিয়ে যাচ্ছে, গিয়ে ওরা জ্ঞান অর্জন করছে, করে চলে আসছে। তাই তারা আলেম মাওলানা হয়েছে। যে কথা বলছিলাম, তাদের মধ্যে আলেম আছে কিন্তু পীর নাই, কারি আছে কিন্তু পীর নাই। খেয়াল করবেন, এই কথাটারই উত্তর এখানে, ওই কথাটার উত্তর এখানে, খুব খেয়াল। তারা লাফিয়ে ঝাঁপিয়ে গিয়েছে, গিয়ে হাফেজ হয়েছে, কারি হয়েছে, আলেম হয়েছে, মুফতি হয়েছে, হাজি হয়েছে, নামাজি হয়েছে, সব হয়েছে। পীর হতে পারে। পীর যদি হতে হয় তাহলে ওখান দিয়ে যেতে হবে আলী। আলী ওয়ালা যারা আউলিয়ায়ে কামেল হলো দুনিয়াতে, তারা যারা আউলিয়া বলে যে আমরা পীর, কিন্তু আলীর নারা দিলে তাদের রাগ হয়, বুঝতে হবে ওরা ওই শহরে ঢুকেছে চুরি করে। আর যারা গেট দিয়ে ঢুকেছে আলীকে ধরে, তারা আলীর নারাতে রাগ করে না, বরং নারায়ে হায়দারিটা লাগায়। খুব খেয়াল করবেন। এই জন্য ডিগ্রি এতরা জ্ঞান অর্জন করেছে, লাফিয়ে ঝাঁপিয়ে গিয়ে পাতা পৃষ্ঠা শেষ ডিগ্রি, কিন্তু তাদের মধ্যে ওলি নাই। কেন? আলী বাদ দিয়ে কেউ ওলি হয়নি। স্পষ্ট বুঝতেছেন আমার কথা বাপজি? আমার আরো আমার নবী পরিষ্কার করে দিয়েছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আরো স্পষ্ট করি, মনে করেন আমার আরিফুল ভাই, ওনার বাড়িতে যদি কেউ আসে, উনি কি সবাইকে পাইদরের মধ্যে নিয়ে যাবেন যেখানে তার ফ্যামিলি ওগারা থাকে?
নিয়ে যাবেন, নিয়ে যাবেন। কাকে নিয়ে যাবেন? বিশ্বস্ত ব্যক্তিকে, যার প্রতি তার বিশ্বাস আছে, যার প্রতি তার আস্থা আছে, যার প্রতি মোহাব্বত আছে। নবী পাক বলছেন আনা দারুল হিকমা, আমি নবী হলাম হিকমতের ঘর, ওয়া আলীউন বাবুহা, আর ওই ঘরের দরজা আলী। নবী পরিচয় দিলেন হাদিস শরীফে, আলী আমার ঘরের মানুষ। আর সেই আলীকে বাদ দিয়ে ওলি হতে চায় দুনিয়ার মানুষ। ভালো করে বুঝুন, আজ আপনারা এখানে সুন্নি জাগরণ কাফেলার পক্ষ থেকে যে আপনারা এ করেছেন, খুব সুন্দর ভালো এই সংগঠন, কিন্তু এর কমিটি তৈরি করেননি। কমিটি এর কমিটি ইনশাআল্লাহ তাআলা আজ নির্মাণ হবে আপনাদের এখানে। কেন আমরা আলে পাককে ভালোবাসবো? কারণ নবী পাক ভালোবাসেন। চলুন আগিয়ে। আমার আব্বাজি সোনামানিকের আলী আলাইহিস সালাম সম্পর্কে কম বেশি আপনারা বুঝেছেন, এর পক্ষে বহু দলিল রয়েছে। বাবা আলী আলাইহিস সালাম আমার নবী প্রিয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানহা আলীকে পাঠিয়ে দিয়েছেন, এমন সময়তে তলোয়ার চালাচ্ছে মারহাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুরুকে নিয়েছেন, তলোয়ারের উপরে তলোয়ার চলতেছে। বাবা হঠাৎ তলোয়ারটা ভেঙে গিয়েছে। এই সোনামানিকের তলোয়ার খানা যখন ভেঙে যায়, আলী আলাইহিস সালাম জালালে চলে আসেন। সোনামানি বাবাজি ভাইরা, এই পৃথিবীর জমিনে আলী আলাইহিস সালামের যখন তলোয়ারটা ভেঙে গিয়েছে, আমার আল্লাহ বলেন জিবরাইল জান্নাত থেকে তলোয়ার নিয়ে যাও, যার নাম হলো জুলফিকারে হায়দারে কাররার। এ সোনামানিকেরা, ওই জুলফিকার আমার জিবরাইল আমিন এনে দিয়েছেন। আলী আলাইহিস সালাম ওই জুলফিকার নিয়ে যুদ্ধ করেছেন। কেমন তলোয়ার চালিয়েছেন নারা লাগিয়ে, শুধুমাত্র একটাই নারা, নারায়ে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। একটাই তাকবীর ছিল। বাবা হযরত আলী বলে, এ মারহাব চাইয়া দেখ, আমার মা আমার নাম হায়দার রেখেছে। আয় মোকাবিলা করার জন্য সোনামানিক আমার শেষমেশ দেখা গেল, যখন অন্তরে রসুলের ভালোবাসা, হাতে ইসলামের ঝান্ডা, হযরত আলী আলাইহিস সালাম এমন জোরে নারায়ে রিসালাতের ধ্বনি দিয়ে সঙ্গে সঙ্গে যখন তলোয়ার চালিয়েছেন, ওই জুলফিকার মারহাবের 80 কেজি ওজনের হেলমেট দুই ভাগ করে দিয়েছে, মাথায় লেগেছে, মাথা থেকে কাটতে কাটতে পুরো দেহ দুই ভাগ করে দিয়েছে। খায়বার মাটি আল্লাহ দরবারে ফরিয়াদ করি, বলে আল্লাহ হযরত আলী আলাইহিস সালামের জুলফিকার থেকে আমাকে বাঁচিয়ে নাও, নইলে আলী আমাকে অতি ভাগ করে দিবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। ইয়া আলী। বাবাজি খুব খেয়াল, আলী আমাদের ইসলাম বাঁচিয়েছেন তিনি। ইসলাম যেটা আজ আপনি আমি পেয়েছি, এই ইসলামের আর এক নাম হযরত আলী। এই ইসলামের আর এক নাম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ইসলামের আর এক নাম হাসানে পাক। এই ইসলামের আর এক নাম হোসাইনে পাক। সব মেহনত করে তারা আমাদের কাছে এনে দিয়েছেন, আমরা তাদের দেওয়া মাল ভোগ করতেছি, আর তাদেরকেই হিংসা পোষণ করে সমাজে বুক ফুলিয়ে বেড়াচ্ছি। এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধতে আলী আলাইহিস সালাম শরীক হননি। আর সেই আলী আলাইহিস সালামের কথা বললেই উনি নবী নন, কিন্তু আলাইহিস সালাম বলা জায়েজ আছে। আমরা এজন্য আলী আলাইহিস সালাম বলি না, যেমন এক শ্রেণীর লোক বলেন ওহী নিয়ে যাচ্ছিলেন জিবরাইল আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের কাছে, ভুল করে জিবরাইল নবীর কাছে চলে গেছে। নাউজুবিল্লাহ বলে। আমরা এরকম ভালোবাসি না।
কথা বুঝেছেন? যারা এ কথা বলে আমরা তাদেরকে দল থেকেই বাদ। খুব খেয়াল, আমরা জানি আল্লাহ আমাদের নবীকে সত্য নবী বানিয়েছেন, আর আমার নবীকে যখন তৈরি করেছেন আল্লাহ, তখন আলী আলাইহিস সালামের নূরকে সৃষ্টি করেছেন। তখন সৃষ্টি আলীর নূর তখন। এ বাবা, এজন্য সেই নূর দুই জায়গায় ভাগ হয়েছে। এক, হাশিম থেকে নিয়ে আব্দে মান্নাত থেকে নিয়ে আস্তে আস্তে আপনার আব্দুল মুতাল্লিব থেকে আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহর দুই স্ত্রী, আব্দুল মুতাল্লিবের দুটি স্ত্রী, বাবা দুটো স্ত্রী, প্রথম 10টি সন্তান, পরেরটা 2টি সন্তান। কারোর কাছে নূর গেল না। আব্দুল মুতাল্লিবের দ্বিতীয় পক্ষের ছোট ছেলে, বড় ছেলে আবু তালিব, ছোটটা আব্দুল্লাহ, সে আব্দুল্লাহ আলাইহিস সালামের কাছে ওই নূর মোবারক গেছে। বড় ছেলে আবু তালিবের কাছে যে নূর গেছে, তার থেকে জন্ম আলী আলাইহিস সালাম। আর ছোট ছেলে থেকে যে নূর এসেছে, সেটা আমাদের নবী, তামাম বিশ্বের পয়গম্বর। বুঝতে হবে, আপনি হাকিকাতকে জানছেন না, না জেনে আপনি ঝামেলা করছেন। হযরত আলী আলাইহিস সালামের প্রয়োজন। চলুন, একদিন আমার নবী খানায় কাবার বুতগুলো ফেলে দিচ্ছেন লাঠি দিয়ে, একটা বুত উপরে। নবী পাক বলেন, আলী ওটা কেমন করে পাড়া যায়? ও তো হাত যাচ্ছে না। আলী আলাইহিস সালাম বলছেন, হুজুর, জমিন থেকে আকাশের চাঁদ আপনি দ্বিখণ্ডিত করছেন, সামান্য এইটুকু হাত যাচ্ছে না? আমি আলী আলাইহিস সালাম তো বুঝতেই পারছি না, জমিন থেকে যে নবী আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারে, সামান্য কাবা ঘরের এই মূর্তিকে নামাতে পারছে না। তো হুজুর এক কাজ করেন, আপনি আমার কাঁধে চাপেন, আপনি পারেন। তেরে মেরে মুস্তাফা ने फरमाया, अली तू मेरी नबूवत की बोझ उठा ना सकेगा। जान ले, खैबर में तू जब लड़ रहा था, खैबर की केले को हाथ में उठाकर 40 गज दूर छोड़ दिया। ये तेरी ताकत नहीं थी, बल्कि ये मुस्तफा की ताकत थी। अल्लाह सुभान अल्लाह। इसीलिए एक दफा जब हजरत मौला अली अलैहि सलाम जॉब की रोटी खा रहे थे, जॉब की रोटी, तब চিবাতে পারছেন না জবের রুটি, 3 দিনের শুকনো রুটি। তখন সবাই বলছেন, আলী আলাইহিস সালাম, আপনি শুকনো রুটি খেতে পাচ্ছেন না, চিবাতে পাচ্ছেন না, আর খায়বারের মাটিতে কেলার দরজা, যাকে শত শত মানুষ হিলাতে পারে না, আপনি হাত দিয়ে তুলে তাকে 40 গজ দূরে ছুঁড়ে ফেলে দিলেন, 40 গজ দূরে ছুঁড়ে ফেলে দিলেন। তখন আলী আলাইহিস সালাম বলেছিলেন, ওই সময় আমি যুদ্ধ করেছিলাম, ওই হিম্মত আমার ছিল না, মুস্তাফার ছিল। আর আজ আমি আলী রুটি খাচ্ছি, এটা আমার নিজের কষ্ট। ये अली का जो भी है, ये मुस्तफा का है। নবী পাক বললেন, আলী তুমি আমার নবুয়তের বোঝা চাগাতে পারবে না। তো কি হবে? হুজুর বললেন, তুমি আমার কাঁধে চাপো আর ওটাকে পড়াও। নবী পাক কাঁধে উঠালেন, আলী উঠলেন আর মূর্তি ভাঙলেন, নামিয়ে আসলেন। হযরত আলী আলাইহিস সালাম বলেন, হুজুর একবার যদি আপনি ইজাজত দেন। নবী বলছেন, কোথায় উঠলেন আলী? ইয়া রাসূলুল্লাহ, এক কাঁধ মোবারক, দো জাহানের বাদশার কাঁধ মোবারক, আপনি যদি হুকুম করেন তো আমি আকাশের পায়া ধরে আকাশকে জমিনে নামিয়ে আনতে পারি। নবী পাক বললেন, আলী উতরা कैसे, নামলে কেমন করে? হযরত আলী আলাইহিস সালাম বলেন, হুজুর তা তো জানি না।
পাক বলেন উঠিয়েছিল মুস্তাফা আর তোমাকে নামিয়েছে জিবরাইল। দোজাহানের বাদশার কাঁধ, যার পিতাকে নবী পাক একবার কাঁধে নিয়েছেন, যার পিতা বলতে হুসাইন আলাইহিস সালামের পিতা আলী আলাইহিস সালামকে নবী একবার কাঁধে নিয়েছেন। তার পাওয়ার এত, আর হযরতে হুসাইন আলাইহিস সালামকে আমার নবী পাক বারবার কাঁধে নিয়েছেন। এখানে আরো একটু বলে যায়, নবী পাক বললেন, আলী তুমি আমার নবুয়াতের বোঝা চাগাতে পারবে না। 53 বছর বয়সে নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, ওই সময় গারে সুর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁধে করে নবীকে উঠেছিলেন। এখানে বললেন তুমি চাগাতে পারবে না, আর ওখানে সিদ্দিককে বললেন আমি চলতে পারি না, নিয়ে চলো। তার মানে সিদ্দিককেও যারা ভালোবাসে, ফারুককেও যারা ভালোবাসে, তারাই তো আসল খাঁটি সুন্নি মুসলমান। যখন আমার নবী পাক কাঁধে, সিদ্দিক একবার নবী পাকের কদম মোবারকে একবার ডান পামে কদম মোবারকে চুমা দিচ্ছেন, বাম কদম মোবারকে চুমা দিচ্ছেন। नबी पाक बोलें, सिद्दीक तुम क्या कर रहे हो? सरकार अपनी एक कदम मुबारक निये जाबेन आल्लाहर दीदार करते। सिद्दीक तो ওখানে যেতে পারি না, আমি আপনার চেহারা মুবারক दीदार করি, কদম চুমা দিতে দিতে। এজন্য সিদ্দিককেও মানো, আলীকেও মানো। অনেকে আছে আলীকে মানে, সিদ্দিককে মানে, এরকম আছে না? জি বাবা। দেখুন আরো একটু ভেঙে দেই। একদিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখে মাওলায়ে পাক বলছেন, সিদ্দিক এসে বলছেন, আয় মাওলায়ে আলী, আমার দরুদি নবী পাক বলেছেন আলী যাকে টিকিট দেবে তিনি জান্নাতে যাবে। গেটম্যান আলী, তো জান্নাতের মালিকানা আল্লাহ আমায় দিয়েছে, আর ওই গেটে থাকবে আলী, তুমি তোমার কাছেই টিকিট থাকবে, যাকে দেবে সেই যাবে। হযরতে আলী দেখছেন আমার সম্মান তো ইনি অনেক গাইছেন, উনি বলছেন আলী আলাইহিস সালামের মুখের জবান মোবারকার কথা সিদ্দিক আমি নবী পাকের জবান মোবারকায় শুনেছি। নবী বলেছেন আলী যে আবু বকরকে ভালোবাসে না তুমি তাকে টিকিট দেবে না। আজ যারা শিয়া বলে দাবিদার, সিদ্দিককে ভালোবাসে না, আলীকে ভালোবাসে, তা আলী আলাইহিস সালামের কথা তিনি বলেছেন জান্নাতের টিকিট আমি আলী তাকে দেব যে সিদ্দিককে ভালোবাসে। আমি আকীদাও পরিষ্কার করছি, ঘটনাও পরিষ্কার করছি। আমার বন্ধু সোনামানিকেরা, আগিয়ে চলুন। বাপকে আমার নবী একবার কাঁধ মোবারকায় উঠিয়েছে, আর আমার নবী মদিনায় হিজরত করার পরেতে বাবা ইমাম পাক হোসাইন আলাইহিস সালামের আগমন জন্ম হয়েছে। বাবা সোনামানিক, যখন হোসাইন পাক হয়েছে বন্ধু, ওই সময়তে জিবরাইল আমিন এসে খবর দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চাটার জন্মতে আল্লাহ পাক খুশি হয়েছে, এই জন্য মোবারকবাদ আল্লাহ পাঠিয়েছে, এবং পাশাপাশি আল্লাহ জানাতে চাচ্ছেন এই বাচ্চাটার নাম মিলিয়ে হারুন আলাইহিস সালামের বেটার সঙ্গে মিলিয়ে ওই মিলিয়ে রাখবে, হারুন আলাইহিস সালামের ভাইয়ের সঙ্গে মিলিয়ে রাখবে। এই জন্য তার নাম রাখতে হবে আপনার কিনা হাসান পাক, হুসাইন পাক। বাবাজি আমার এই মিল করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি ভূমিষ্ঠ হয়েছে
বাবাজি তার আগে হাদিসটি সিয়াসিত্তার মধ্যে এসেছে, বাবাজি তিরমিজি শরীফের মধ্যে আছে, সিয়াসিত্তার মধ্যে হাদিসটি এসেছে। কি হাদিস এসেছে? আমার নবী পাকের এক স্ত্রী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ওই হোসাইন পাক যখন কারবালার মাটিতে শহীদ হয়েছে, আমার নবী ওখানে উপস্থিত হয়েছিলেন। চলুন হাদিসটি আরো পরিষ্কার করে বাবা বলা হয়েছে, যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মে ফাদাল বলে একজন মহিলা ছুটে চলে এসেছেন, হুজুর আমি আজ রাতে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন? আপনার দেহ মোবারকের গোশতের টুকরা আমার কোলে এসেছে নবী গো। আমার নবী পাক বলেন, আপনি স্বপ্ন ঠিক দেখেছেন, কারণ এই বছর আল্লাহ আমার ফাতেমার ঘরে একটা পুত্র দেবে, আর সেই পুত্রটা হলো আমি রাসূলুল্লাহর দেহ মোবারকের টুকরা। কথা বুঝতেছেন? কারণ আমি হযরত আলী আলাইহিস সালামের ঘটনাই যদি বলি তো শেষ হবে না, কারবালায় যেতে পারবো না, হোসাইন পাকের যদি সব বলি যেতে পারবো না। এজন্য আমি চমক কিছুটা বলবো খালি বুঝানোর জন্য। আব্বাজি আমার সোনাবাড়ি গেরা হযরত ইমামে হোসাইনে পাক আলাইহিস সালাম পৃথিবীর জমিনে যখন আগমন করেছেন, বাবা সোনাবাড়ি গেরা আমার খুব খেয়াল, এমন সময় স্বপ্নটা ঠিক হয়েছে বাবা। আল্লাহ পাকের দয়া, হযরত ইমাম হোসাইনে পাক আলাইহিস সালাম আম্মা জান ফাতেমার ঘরে আগমন করেছে। ওই উম্মে ফাজাল, ওই বাচ্চাটা তুমি কোলে নেবে, তাই সেই বাচ্চা আমি রাসূল পাকের দেহ মোবারকের টুকরা। তোমার স্বপ্ন সত্য স্বপ্ন। আব্বাস আগমন হলো দুনিয়াতে, হুসাইন পাকের আগমন যখন হয়েছে, সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা এসে ঘোষণা করতেছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই বাচ্চাটার আগমনে আল্লাহ পাক শুভ সংবাদ দিয়েছেন। কিন্তু আরো বলতে চাচ্ছেন, এই বাচ্চাটার আগমনে আল্লাহর তরফে যেমন মোবারকবাদ, আবার আল্লাহ পাক জানিয়েছেন আপনার উম্মতের ভিতরে কিছু এই বাচ্চাটাকে কতল করে দেবে। ওগো নবীজি, যে জায়গাতে বাচ্চাটা কতল হবে সেই জায়গাটার লাল মাটি এনে দিলাম। কিতাবের ভিতরে আসতেছে নবী মুস্তাফা হোসাইনে পাক আগমন করায় যেই শুনেছেন নানু ভাই দুনিয়ায় এসেছে, নবী আমার আযান শুরু করে দিয়েছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী আমার জবান মুবারাকায় বলতে চাচ্ছেন, হোসাইন আযান দিতেছি আমি, আযানের সম্মান রক্ষা করবে। হোসাইনে পাক যেন চোখ দিয়ে বলতে চান, ওগো নানু চিন্তা করবেন না, আমি হোসাইন যিনি আযান দিচ্ছেন তিনি হলেন নবীদের সরদার, আর যিনি আযান শুনতেছেন তিনি জান্নাতি যুবকদের সরদার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। रिसालत, ইয়া রাসূল, नारे रिसालत, ইয়া রাসূল, नारे हुसैन, ইয়া হোসেন, नारे हुसैन, नारे तकबीर, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। খুব খেয়াল, হোসাইন পাক আগমন করায় জিবরাইল আমিন এসে জানালেন, হুজুর এই বাচ্চাটা আপনার উম্মতেরাই কতল করবে হুজুর। আমার নবী পাক বলছেন এই বাচ্চাটাকে? জি হ্যাঁ এই বাচ্চাটাকে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখেন সঙ্গে সঙ্গে বলছে এই বাচ্চাটা কি কতল করবে? জি হুজুর করবে। তাই আতানি জিবরিল আলাইহিস সালাম ফাখবারানি ইন উম্মতি সাতাকতুল ইবনে হাযা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বাচ্চাটাকে আপনার উম্মতেরা শহীদ করে দেবে। ওয়া আতানি বিতুরবাতিন মিন তুরবাতিন হামরা, সেই জায়গার লাল মাটি আমি সুরখ মাটি আপনাকে এনে দিলাম। আমার দরুদি নবী আযান পড়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি,
এই গলায় গিয়ে নবী আমার চুমু খেয়েছেন। যেই চুমা খেয়েছেন সঙ্গে সঙ্গে হযরতে খাতুনে জান্নাত বলেন, আব্বুজি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কেউ বা গালে চুমা খায়, কেউ বা ঠোঁটে চুমা খায়, কেউ পেশানিতে চুমা খায়, আপনি আমার বেটার গলাতে কেন চুমু খেয়েছেন? আমার নবী পাক বলেন, ফাতিমা, ও ফাতিমা তুমি জানো না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বাচ্চাটা দুনিয়ায় আগমন করায় বড় খুশি জাহার করেছে, কিন্তু আমার একদল উম্মতেরা এই বাচ্চাটাকে শহীদ করে দেবে। ওই জায়গার মাটি জিবরাইল আমিন এনে আমাকে দেখিয়েছেন। আম্মা জান ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন, আম্মা জান ফাতিমা সালামুল্লাহি আলাইহা বলতেছেন, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, একটি আমার হুসাইন কেন? এইভাবে যদি শত শত হুসাইন জন্ম নেয়, ইসলামের জন্য যদি কুরবানি দিতে হয়, আমি ফাতিমা খুশি। এই বাচ্চাটা, জি হ্যাঁ, ইমাম হুসাইন পাক আলাইহিস সালামের গলায় নবী চুমু দিয়েছেন। আব্বাসি আমার কেন চুমা দিলেন? এই জন্য দিলাম, ওগো মা ফাতিমা, আমার হুসাইন শহীদ হবে যখন ছুরি চলবে। কোথায় ছুরি চলবে? আমার নবীজি হুসাইনের জন্য, হুসাইন শহীদ হওয়ার 56 বছর আগে কেঁদেছেন। হে বাবাজিরাও, হুসাইন শহীদ হয়েছেন 61 হিজরিতে, 61 হিজরিতে শহীদ হয়েছেন। আর আমার নবী পাক 56 বছর আগে কাঁদতেছেন, ওগো ফাতিমা ওই সময় তুমি থাকবে না, আমার জামাই আলী থাকবে না, ওই সময় আমি থাকবো না, সময় আমার তানহা হুসাইনের গলায় ছুরি চলবে। কোন জায়গাতে চলবে? সেই জায়গাতে আমি নবী এখন চুমু দিলাম। ঘটিনি এখনো, 56 বছর আগে নবী পাক চুমা খাচ্ছেন। আমরা এই জন্য বলি নবী পাককে আল্লাহ জ্ঞান দিয়েছেন, অদৃশ্যের জ্ঞান। বাংলায় আমাদের এই সুন্নি জাগরণ কাফেলা পোস্টারই লেখা আছে গায়েবের জ্ঞান, অদৃশ্যের জ্ঞান। আল্লাহ পাক আমার নবীকে এত জ্ঞান দিয়েছেন, কোরআন শরীফে জানানো হয়েছে, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি যাহা জানতেন না আমি সব আপনাকে জানিয়ে দিয়েছি। বাবা চুমু খাচ্ছেন 56 বছর আগে, কেঁদেছেন আল্লাহ পাকের কাছে। এজন্য আমরাও কাঁদি, আমরাও কাঁদি, কাঁদি কিনা বন্ধু আমার? সোনা মানিক হুসাইন পাক আলাইহিস সালাম আগমন দুনিয়ায় জন্ম নেওয়ার পরে আমার নবী পাক তাকে কোলে করে নিয়েছে। বাবা চলুন এগিয়ে যাই বাবা, ঘটনাটা অতি লম্বা, চমক কয়েকটা কথা বলি। আমার নবী পাকের একটি ছেলে নাম তার ইব্রাহিম, এক কোলে নিয়ে আছেন আর এক কোলে হুসাইন পাককে নিয়ে রয়েছেন। এমন সময় একবার হুসাইন পাককে চুমু খাচ্ছেন, একবার আপনার ইব্রাহিম পাক চুমু খাচ্ছেন। এমন সময়তে আল্লাহ ফেরেশতা জিবরাইল এসে বললেন, হুজুর দুইজনকে একসঙ্গে প্রেম করা যাবে না, ভালোবাসা যাবে না, একজনকে আল্লাহ পাক নিতে চান। আই জিবরাইল কাকে নেবেন? আল্লাহ কার কথা বলেছেন? তা আমার আল্লাহ বলেছেন, আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। নবী আমার বলছেন, একদিকে বেটা একদিকে নওয়াসা, কাকে দেই? আয় জিবরিল, আমি আমার বেটা ইব্রাহিমকেই দিলাম। 3 দিন পর বেটা ইন্তেকাল করে যায়। হে বাবা, মদিনার গলিতে আমার রাসূলুল্লাহ হুসাইন পাককে কাঁধে করে নিয়ে বলেছিলেন, দেখো হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। যে হুসাইনকে কষ্ট দেয় সে আমি নবীকে কষ্ট দেয়। যার জন্য আমি বেটা কুরবানি দিয়েছি তার নাম হুসাইন। অনেক কথা আমার আব্বাজি সোনা মানিকের। শুধু তাই নয়, একদিনের ঘটনা, দুই ভাই ঈদের দিন ঈদের নামাজে যাবেন বাবা। এমন সময়তে পোশাক নাই নতুন, এমন সময় বাবা আমার দুই ভাই বলেন, নানু গো পোশাক কোথায় আমাদের, আমরা কি পরে কাল ঈদগাহতে যাব? আমার নবী পাক বলেন, ধৈর্য ধর, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোনো না কোনো ব্যবস্থা করে দেবেন। হঠাৎ দেখা যায় দরজায় আওয়াজ হয়, কে?
আমি আলে বায়াতের দর্জি। দর্জি অন্য কেহ নয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল জান্নাতি পোশাক নিয়ে এসেছে। এ বাবারা, এই কথাটা মাথায় রাখবেন, ফেরেশতা জিবরাইল আনতেছেন জান্নাত থেকে পোশাক। চলুন এগিয়ে যাই। ইমামে হোসেন পাক আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আপনার কিনা হোসেন আলাইহিস সালাম আমার নবী পাককে একবার বলেন, নানু গো আমি একটু ঘোরাতে চাপবো। নবী পাক আমার বলেন, এই হাসান জি নানু দরজাটা একটু ঠেলে দাও। আমার নবী ঘোড়া সেজে গেছেন। হোসেন চাপো, হাসান চাপো, আমার নবী লাফাচ্ছেন। আহ ভাই, আমার নবী তো দোজাহানের বাদশাহ, নবী লাফাচ্ছেন তো মনে হয় তামাম দুনিয়া লাফাচ্ছে। এমন সময় আমার নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারক থেকে হুসাইন আলাইহিস সালাম নেমে গেছে। নানু, লাগামবিহীন ঘোড়া আমার পছন্দ নয়। আমার পাক বলেন, হুসাইন নানু ভাই, আমার দাড়িকে তুমি লাগাম বানাও। হাদিস শরীফে এসেছে, একদিন নবী আমার খুতবা দিচ্ছেন, হুসাইন ছোট্ট বাল্য, দুই এক পা চলেন, আবার পড়ে যাচ্ছেন, আবার উঠছেন। রাসূল আমার দেখছেন জুমার দিন খুতবা দিতে দিতে খুতবা রেখে হুসাইনকে আমার নবী কোলে তুলে দিয়ে বলেছেন, এ মদিনাবাসী, হুসাইন আমার দেহ মোবারকের টুকরা। হুসাইন যদি ব্যথা পায়, আমি নবী ব্যথা পাই। আমার বন্ধু সোনা মানিকের অনেক লম্বা ঘটনা বাবা। ওই মদিনাতুল মুনাওয়ারাতে বাবা হুসাইন পাকের যদি আমি এক এক করে বলতে চাই অনেক কথা, নামাজে সেজদা লম্বা, অনেক কিছু, জান্নাত থেকে আপনার সাতখানা মতি দেওয়া, অনেক ঘটনা রয়েছে বন্ধু। যাক, আমি বেশি ঘটনার দিকে যাই না, আগিয়ে চলুন কারবালার দিকে যাব। এমন সময় মদিনাতুল মুনাওয়ারা দ্বন্দ্ব দেখা দিল। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করে গেছেন, হে বাবাজি, তার বেটা ইয়াজিদ আপনার সিংহাসন দখল করে নিয়েছে। খবর পাঠিয়ে দিয়েছে, যাও তোমরা যাও, গণ্যমান্য ব্যক্তি যারা তাদেরকে খবর দাও যেন ইয়াজিদের বায়াত গ্রহণ করে নেয়। হুসাইনে পাক জানিয়ে দিলেন, আমি হুসাইনে পাক ফাসিক ফাজিরের কাছে বায়াত করতে কখনো রাজি নই। আমি ফাসিকের কাছে বায়াত করতে পারবো না, কারণ আমি হুসাইন হকের জন্য লড়ি, বাতিলের কাছে মাথা নত করি না। সোনা মানিক আমার কথা যখন বলেছেন, সবাই মিলে আপনার কিনা অত্যাচার করে দিয়েছে। খাওয়াতে বাধা দেয়, বাজারে বাধা দেয়, পানি নিতে গেলে বাধা দেয়, সব জায়গায় বাধা প্রদান করা হয়েছে। অন্তরে বাবারে জোর যার মুল্লুক তার কথায় বলে। এমন সময় ইয়াজিদের সেনাবাহিনীরা বড় অত্যাচার আলে পাকের আওলাদের প্রতি, হুসাইন পাকের আওলাদের প্রতি অত্যাচার শুরু করে দিয়েছেন। যখন হুসাইন পাক তাদেরকে ডাক দিয়ে বললেন, বন্ধু সজনেরা, উপায় কি এখন মদিনায়, যে মদিনা আমার নবী শুয়ে আছে, আমার নানু ভাই শুয়ে আছে, আমার আম্মা জান রয়েছে, আমার ভাই জান রয়েছে, ওই মদিনাতে আরামে থাকতে দেওয়া হয় না। উপায় কি এখন? হুজুর আপনি যাহা বলবেন তাতে আমরা রাজি। সবাই বলেন একটি মাত্র কথা, আমরা এই মদিনা ছেড়ে দিই, মক্কা শহরে চলে যাব। ওই মক্কা নগরে হারাম শরীফের পাশে বাকি জীবনটা মশা মারা নিষিদ্ধ, মাছি মারা নিষিদ্ধ, ওইখানে শান্তি আর শান্তি, লড়াই ঝগড়া হবে না, মারামারি হবে না, ওইখানে জীবনটা বিতাতে চাই। বলেন আপনাদের মতামত। হুজুর আপনি যাতে রাজি, আমরা তাতে রাজি, আমরা জীবন দিতে রাজি, আপনার সঙ্গ ছাড়তে রাজি নয়। এই মানে দল, কাফেলা, সুন্নি জাগরণ কাফেলা মানে দল। হে বাবা, এই দল হুসাইনি দল। চলুন ওই দলগুলোকে নিয়ে মদিনা মুনাওয়ারা থেকে রওনা দেবেন। এমন সময়তে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নানু জানের মাজারের কাছে গেছেন। মাজারের কাছে গিয়ে বলতেছেন, নানুজি
মক্কার মানুষ আপনাকে শান্তিতে থাকতে দেয় না বলে আপনি মদিনাতে এসে আরামের নিঃশ্বাস নিয়েছেন, আর সেই মদিনায় আপনার হোসেনকে শান্তিতে থাকতে দেওয়া হয় না, খেতে দেওয়া হয় না। আমার নানু গো, সব জায়গায় বাধা প্রদান করা হয়। বলুন এখন উপায় কি? নানু, আমি এখান থেকে হারাম শরীফের কাছে যাব, বাকি জীবনটা কাটাবো, না জানি আর আমি আসতে পারবো কিনা। ও নানা জি, হয়তো আপনার সঙ্গে ওয়াদা করা ছোট্টবেলাকার ওই ওয়াদা নিবানোর সময় আসতেছে। দোয়া করবেন আমি হোসাইন যেন নিভাতে পারি। কানছেন নানুর মাজারের কাছে, অনেক কান্না। আমার বন্ধু গো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকায় কেঁদেছেন, আম্মা জানের রওজার কাছে গেছেন, কাঁদছেন। তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। শহীদি তরে ফিরাতি রে বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী। মায়ের রওজা জালি ধরে মোর ইমাম কেঁদে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে। বাবা খেয়াল, মায়ের রওজা জালি ধরে মোর ইমাম বলে, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে। বিদায় দিতে মা ফাতেমার বয়ে যায় চোখে পানি, ও ফাতেমা জননী। তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। আল্লাহ আল্লাহ। ইমামে হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসাইন পাক আলাইহিস সালাম আম্মা জানের রওজা মোবারকার কাছে কাঁদলেন। আম্মা রুহানি দোয়া রাখবেন, আমি হোসাইন যেন ছোট্টবেলাকার নানুর সঙ্গে ওয়াদা করা, আজানের সময় ওয়াদা করেছি নানু, আজান দিতেছেন আপনি, প্রয়োজন পড়লে তলোয়ারের মাঝেও এই আজানের পরে হয় নামাজ, আমি হোসাইন পাক তলোয়ারের মাঝেও নামাজ আদায় করে ইসলাম বাঁচিয়ে নেব। ও আম্মা জান, আমার হয়তো ওয়াদা করার সময়টা নিকটতম এসেছে, রুহানি দোয়া রাখবেন। ভাইজানের রওজার কাছে গেলে ওখান থেকে ছুটি আপনার কিনা কাফেলাগুলো নিয়ে মক্কা শরীফ হারাম শরীফের নিকটে রওনা দিয়েছেন। বাবা ওইখানে যখন পৌঁছিয়েছেন, একের পর এক চিঠি আর চিঠি, একের পর এক চিঠি, কোন কোন মুআক্খিরিন না লিখতেছেন 1800 মতো চিঠি এসেছে, কেউ কেউ লিখতেছেন 800, কেউ বলেছেন 700, বেশি বর্ণনার মধ্যে এসেছে 150 চিঠি এসেছে। চিঠির একটাই কথা ছিল এরকম, হোসাইন আলাইহিস সালাম, আমরা এজিদের বায়াত চাই না, আপনার কাছে বায়াত চাই, আলে পাকের বায়াত চাই। আমরা আপনার কাছে বায়াত করে বাকি জীবনটা কাটাবো, আমরা ইসলামের ছায়াতলে আসতে চাই। আপনি যত শীঘ্র পারেন আসুন, যদি না আসেন আর এই অবস্থায় যদি আমরা মারা যাই, হাসরের মাঠে আল্লাহ পাকের কাছে যখন জবাবদিহি হবে, আমরা একটাই কথা বলবো, আয় আল্লাহ, আলে পাককে চেয়েছিলাম কিন্তু নবী পাকের আওলাদ আসেনি, এর জন্য আমরা বায়াত করতে পারিনি। হাসরের দিন আপনি দায়ী হবেন আমাদের জন্য। যদি আপনি আমাদেরকে সঠিক রাহ দেখাতে চান, আমরা আপনার জন্য ব্যতিব্যস্ত হয়ে আছি, অতি শীঘ্রে আসুন। ইতি কুপাবাসী।
বাবাজি চিঠি যখন এসেছে ইমাম হুসাইন পাক আলাইহিস সালাম বলছেন উপায়, সকলকে ডাকলেন। সবাই তখন একটি কথা বলতেছেন, ও ইমামে পাক, সোনার মদিনা ছেড়েছি। কোন জায়গা? সোনার মদিনা ছেড়েছি আমরা। ওই কুফাবাসীর প্রতি ভরসা করা যায় না, কারণ ওই কুফার মাটিতে আপনার পিতা আলী আলাইহিস সালাম শহীদ হয়েছে। বন্ধু আমার, ভরসা করা যায় না তাদের প্রতি। চলুন আমরা এক কাজ করি, এখন একটা পরামর্শ করে বলো তাহলে কি করা যায়। পরামর্শ এটাই হলো, হুজুর আপনি কাউকে একজন প্রতিনিধি করে পাঠিয়ে দিন। ওই প্রতিনিধি যাবে কুফা শহরে, ও গিয়ে পরিবেশ পরিস্থিতি দেখে যখন আমাদের কাছে চিঠি দেবে, ওই চিঠি পেয়ে আমরা মদিনায় আমরা কুফাতে যাব। তার আগে আমরা কুফাতে যাব না, এটাই মনে হয় ভালো হয়। হুসাইন পাক আলাইহিস সালাম বলেন তাহলে ভালো হয়, চলো এটাই করা হবে। আব্বাজি কাকে পাঠাবে? কারণ কুফার মানুষের প্রতি বিশ্বাস নাই, এরা ছদ্মবেশী মানুষ। ওই কুফাবাসী কাবায় জন্ম নেওয়ালা আলী আলাইহিস সালামকে শহীদ করেছে। চলেন ঠিক আছে, কে যাবে? হুজুর নাম লেখেন আমাকে। নাম লেখার পরে যার নাম উঠবে সেই যাবে। নাম লেখা হলো একের পর এক, একের পর এক। পাত্রে দেওয়া হয়েছে, বিসমিল্লাহ বলে তোলা হবে। তোলা হয় বিসমিল্লাহ বলে মুসলিম বিন আকিলের নাম। সুবহানাল্লাহ। আরো জোরে। আবার মিশন হলো, আবার দিয়েছেন, আবার একই নাম। সাতবার একই নাম, যেন আল্লাহ পাক ও আলে বায়াতের কুরবানিকে কবুল করে নিয়েছে। আব্বাজি আমার সোনাবানি কে নাম যখন এসে গেল, রওনা তোমায় দিতে হবে। জি আমি একটু তরজ গোছিয়ে নেই ভাইজান। গেলেন বাড়িতে, দুটি বাচ্চা, মাহারা বাচ্চা, মা বলতেও তিনি, বাপ বলতেও তিনি। সুন্দর করে গোসল দি, নতুন পোশাক পরিয়ে দিয়েছে, না জানি আর জীবনে দেখা হবে কি না। আব্বাজি আমার সুন্দর করে তাদের সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খেতে দেয়। খাওয়া দাওয়ার পরে হাত বুলিয়ে ঘুম দিতে চায়, বাচ্চা দুটো ঘুমিয়ে যায়। আলে পাকের মোহাব্বতে বাচ্চা ছেড়ে চলে যাব। সোনামানি বাচ্চা থেকে বেশি আলে পাককে ভালোবাসো। বন্ধু আমার খেয়াল করুন, হুসাইন পাকের হুকুম তামিল করো, এটাই হলো বাবা আমার শিক্ষা। এই বেটার মায়া তাকে আটকাতে পারে না। বাচ্চা দুটোকে ঘুম দেয়, ছোট বাচ্চা কত সময় জেগে থাকবে। ইব্রাহিম ও মোহাম্মদ দুই বেটা হঠাৎ চোখ লেগে এলো, হঠাৎ উঠতে গেছে, বেটা চোখ খুলে গেছে। ব্যাপার, আব্বা কোথায় যাবে? আমরাও সঙ্গে যাব। দুই বেটা পিছু ধরেছে। হুসাইন পাকের কাছে গিয়ে বললেন, হুজুর আমি এদেরকে রাখতে পারলাম না, সঙ্গে নিয়ে যেতে হবে বুঝি। ঠিক আছে যান। উনি চিঠি লিখছেন কুফার গভর্নরের কাছে, ও কুফাবাসী মুসলিম বিন আকিল আমার চাচাতো ভাই, আমি তাকে আমার প্রতিনিধি করে তোমাদের মাঝে পাঠালাম। মুসলিম বিন আকিলের কাছে বায়াত, হুসাইনের কাছে বায়াত। বাবাজি আমার পৃথিবীর জমিনে ঠিক এইরূপ ভাবে বলেছেন। খাজা উসমান হারুনির কাছে বায়াত, মানে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি বলেছেন আমার কাছে বায়াত, খাজা উসমান হারুনির কাছে বায়াত। সিলসিলা তো আপনার এমনি ভাবে চলে আসতেছে বাবা, অনেক কথা বাবা। এমনি করে খাজা নিজামুদ্দিন আউলিয়ার খলিফা আমির খুসরো বলেছেন আমার কাছে বায়াত, খাজা নিজামুদ্দিন হুজুরের কাছে বায়াত। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত খাজা মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমার কাছে বায়াত, খাজা বাকি বিল্লাহ হুজুরের কাছে বায়াত, খাজা বাকি বিল্লাহর কাছে বায়াত। এমনি করে নসল বা নসল বায়াত আর বায়াত চলে যাবে। কার কাছে যাবে? নাকি তাকি কথা বুঝেছেন? এমনি করে আপনার কিনা চলে যাবে। ইমাম সালমান ফারসি
থেকে চলে যাবে ইমাম বাকার, এমন করে আপনার কিনা চলে যাবে আপনার হযরতে জয়নুল আবেদিন, আর জয়নুল আবেদিন থেকে হুসাইন, হুসাইন পাক থেকে নবী, আর নবী থেকে আল্লাহ। এখানে আর একটা কথা বলি, আচ্ছা আমরা নামাজ পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা, বলেন না? আমি সাক্ষী দেই নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। নামাজ পড়তে গিয়ে কথা বলছেন, না দেখে সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী, না দেখে আল্লাহকে দেখো নাই, সাক্ষী দিতেছি নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এমনি তুমি বলতেছো মেনে নিলাম, আল্লাহর ইবাদতে নামাজে গিয়ে আশহাদু, আমি সাক্ষী দেই নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ জীবনে দেখো নাই। কালেমা পড়ো যখন তখন বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। না দেখে সাক্ষী দিলে তার সাক্ষী মিথ্যা হবে। বাবা আমাদের সাক্ষীটা সঠিক, হুজুর তার প্রমাণ। চলো না গিয়ে যাই, যার যার আপন পীরে সাজরা নাসাল নামা দেখে, চলো না গিয়ে যান। আমাকে যদি জিজ্ঞাসা করে আমিনউদ্দিন ভাই আপনি তো নামাজে গিয়া শাহাদু আল্লাহ বলে শাহাদাত অঙ্গলি তোলেন, আমি তখন বলবো দেখেন বাবা আমি তো আল্লাহ দেখিনি, আমার প্রিয় মুর্শিদ মোহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার বায়াত, তিনি বলেছেন আল্লাহ আছে। হুজুর আপনি কি দেখেছেন আল্লাহকে? জি না। আমার পীর হুজুর মুবারক বলেছেন না। হুজুর আপনি কি দেখেছেন? না। আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন ও আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি আপনি কি আল্লাহ দেখেছেন? না। আমার পীর খাজা মহিউদ্দিন দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন ও মহিউদ্দিন দেহলভী আপনি কি দেখেছেন? যে না। আমার পীর তার পীর তার পীর তার পীর, এমনি করে দশম আওলাদ হলাম আমি। তাই দশম আওলাদ যার মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন মুজাদ্দিদ আল-ফেসানি আপনি কি দেখেছেন? জি না। খাজা বাকি বিল্লাহ বলেছেন বাকি বিল্লাহ হুজুর আপনি কি দেখেছেন? জি না আমি দেখিনি। এইবার ইমামের ইমামগণ আমায় বলেছেন এক এক করে চলো না গিয়ে জয়নুল আবেদিন আপনি দেখেছেন? না আমি দেখিনি। আমার আব্বা হোসাইন পাক বলেছেন ও হোসাইন পাক আপনি দেখেছেন? না আমি দেখিনি। আমার বাপ আলী আলাইহিস সালাম বলেছেন আলী আপনি কি দেখেছেন? আলী বলেন আমি একটা সেজদা দিয়েছি, দ্বিতীয় সেজদা কত সময় দেইনি, যত সময় আমি আমার রবকে না দেখেছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বহুত খুব। এবার আপনি হয়তো বলবেন হুজুর মুসা নবী দেখতে পাচ্ছেন না আল্লাহকে, আলী কেমন করে দেখলেন? মুসা নবী বললেন আল্লাহ দেখবো তোমায়। আল্লাহ বললেন তারানি, সম্ভব নয়। তো নবী দেখছেন না সাহাবী দেখছেন? বন্ধুরে চলো না গিয়ে যায় আরো আগে। তারা কি দেখেছেন? মুসা নবী নূরের ঝলক দেখলেন, আলী আলাইহিস সালাম নূরের ঝলক দেখলেন। ইমাম শাফি বলেন আমি ৮০ বার আল্লাহ দেখেছি। ইমাম মালিক বলেন আমি ৮৬ বার আল্লাহ দেখেছি। ইমাম আহমদ বিন হাম্বল বলেন আমিও দেখেছি। ইমামে আজম বলেন আমিও দেখেছি। একজন পাগলা মনসুর হাল্লাজ সে তো আনাল হক বলে পাগল হয়েছে। কি দেখেছেন আপনারাও? বলে অন্য কিছু দেখি নাই, দেখেছি শুধু একটি নূরের ঝলক, আর মনে করেছি এটাই বুঝি আমাদের রব। চলুন আলীর কথা
তোমার বিশ্বাস নাও হতে পারে। আগিয়ে চলুন। আলী আপনি কি দেখেছেন? জি না। উসমান জিন নুরাইন বলেছেন। উসমান আপনি দেখেছেন? জি না। ফারুক আজম বলেছেন। ফারুক আপনি কি দেখেছেন? জি না। সিদ্দিক বলেছেন। সিদ্দিক আপনি কি দেখেছেন? বলেন জি না। নবী পাক বললেন আয় আবু বকর, রাতোরাত নবী আল্লাহকে দেখেছি, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ করে এনেছি। আমার সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ মানুক আর না মানুক মক্কা নগরে, আমি আবু বকর বলি আপনার কথা সত্য। বন্ধুরা, যারা মনে করে আশহাদু আল্লাহ নামাজে বলছে, যাদের পীর আছে তাদের সাক্ষী সত্য, আর যাদের পীর নাই ওদের নামাজে আশহাদু আল্লাহ বলাটা মিথ্যা। যাদের পীর আছে যে সাক্ষী সত্য, আর মিথ্যা সাক্ষী হলে তো আল্লাহর কাছে মিথ্যাবাদী হয়ে যেত। তাহলে এখনকার সময় আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, পীর ধরাটা অবশ্যই আপনার সত্য সাক্ষী দেওয়ার জন্য, কলেমাকে সত্য বানানোর জন্য, নামাজে গিয়ে আল্লাহ এক সাক্ষী দেওয়ার জন্য আপনাকে গুরু ধরাই লাগবে। সুবহানাল্লাহ। হিকমতের কথা বললাম, ও তো আছি সূরা আল কাহাফ আয়াত নাম্বার 10। নিজের আয়াতটা বলতে সূরা আল কাহাফের আয়াত 10 নম্বর, যে কোরআন শরীফে এসেছে ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা। আল্লাহ কোরআন শরীফ মুর্শিদ বলেছেন। অনেক কথা, অনেকে পীর মানে না, আমি ওদিকে যাচ্ছি না। অনেক কথা, অনেকে বলে হুজুর বায়াত আছে। আমি জি হ্যাঁ, 26 পারা সূরা আল ফাতহ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ। নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছেন, তারা আমি আল্লাহর কুদরতি হাতে বায়াত গ্রহণ করেছেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আর আপনার হাতের উপরে আছে আমি আল্লাহর কুদরতি হাত। নবীর কাছে বায়াত, স্বয়ং আল্লাহ পাকের কুদরতি হাতে বায়াত। সিদ্দিকের কাছে বায়াত, আমার রাসূল পাকের কাছে বায়াত। ফারুকের কাছে বায়াত, আমার সিদ্দিকের কাছে বায়াত। উসমানের কাছে বায়াত, আমার নবী পাকের কাছে বায়াত। মাওলা পাকের কাছে বায়াত, আমার নবীর কাছে বায়াত। স্বয়ং আমার আল্লাহর কুদরতি হাতে বায়াত। এই নসল থেকে যারা আলে পাকের আওলাদকে মোহাব্বত করে দুনিয়ার বুকে আল্লাহ ওয়ালা হয়েছে, এদের কাছে যারা বায়াত হয়েছে, তাদের কাছে বায়াত হওয়া আমার আল্লাহর কুদরতি হাতে বায়াত হওয়া। কথা বুঝেছেন? আমি যদি আপনাদের তত্ত্বের কথা বলি তো আপনি আশ্চর্য হয়ে যান। সুফি তত্ত্ব কথা, আল্লাহ চেহারা থেকে পা তাম পৃথিবীর মানুষকে আল্লাহ রূপ দিয়েছেন। আর মানুষের মাঝে যদি আল্লাহ থাকে, তো নবীর মাঝেও আল্লাহ আছে। তো নবীর মাঝে যখন আল্লাহ আছে, তো নবী আবার মিরাজে গেলেন কেন? আর মিরাজে গিয়ে আবার নবীর রূপ যদি আল্লাহর হয়, তো নবী আবার কাকে দেখলেন? অনেক প্রশ্ন। আপনি যখন ওই জায়গায় নামবেন, তখন আপনি অন্যদিকে আপনি বুঝবেন দুনিয়ার রহস্যটা কি। আমাকে আপনারা চিনেছেন আমিন উদ্দিন বলে। হাত এখানে আপনাদের সম্মুখে দেখুন, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, কান, পেট, পিঠ। তা আমিন উদ্দিন কই? আমিন উদ্দিন কই? যেদিন আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি এজন্য বলেছেন, মানুষ যেদিন মানুষ হবে, বলে সেদিন মানুষ খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়। দয়াল খোদা তুমি কে জানাবে তোমার পরিচয়। মানুষ কুলে জন্ম নিয়ে
আল্লাহ। سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد গুরু কেন ধরে? মুর্শিদ যাহা বলে মুখে, গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। থাকিলে ভক্তি পাইবে মুক্তি, অপেক্ষা করো তার হুকুমের আশা। তোমার কি দরকার জানা আছে তার? মুর্শিদ তো তিনি যে বুঝতে পারে সব। নবীওয়ালা যে, আলে পাকওয়ালা সে, আল্লাহওয়ালা যে, সেই তো মুর্শিদ। আর এখনকার পীর গলি গলি ঘুরে বেড়াচ্ছে, মুরিদ খুঁজতেছে পীর। আগে ছিল পীরের অভাব, বাবা মুরিদের অভাব ছিল। আর এখন হয়ে গেছে বাবা পীরের অভাব নেই, শুধু মুরিদের অভাব দেখা যাচ্ছে। মানে গলি গলি পীর খুঁজে বেড়াচ্ছে, মুরিদ হও, মুরিদ হও, মুরিদ হও। আগুন দিয়ে হেঁটে যাওয়াকে পীর বলে না, আকাশ দিয়ে উড়ে যাওয়াকে পীর বলে না। শরিয়াতের পাবন্দি যদি করে, এটাই হলো আসল পীর। তাহলে আত্মসমর্পণ করতে গেলে তার কাছেই করতে হবে যিনি এই দলের। ইমাম হোসাইনে পাক বলেন, এজিদের কাছে আমি বায়াত এজন্য করি না ফাঁসির বলে। এজিদ যদি ঠিক এই ইসলাম নীতির উপরে আসতো, নিশ্চিত আমি হোসাইন তার কাছে বায়াত হতাম। সোনামানিক আমার ইমামে হোসেন পাক আলাইহিস সালাম আপনার পাঠিয়ে দিলেন মুসলিম বিন আকিলের দুই বেটা সহ যখন কুফাতে গিয়েছেন। কুফার মানুষ এক এক করে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। আনন্দিত মনে চিঠি লিখতেছেন, ভাই হোসাইন আপনি দেরি করবেন না, যত শীঘ্র পারেন আপনি চলে আসুন কুফা শহরে। হযরত ইমাম হোসেন পাক আলাইহিস সালাম করলেন কি, চিঠিখানা পেয়ে যাওয়ার নিয়ত করতেছে। এইদিকে রাতের নিশীথে ইবনে জিয়াদ কাছে খবর পাঠাচ্ছে, ওগো ইবনে ও ইয়াজিদ কোথায় আছো তুমি? তোমার বিপক্ষে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে কুফা নগরে। সঙ্গে সঙ্গে ইয়াজিদ ইবনে জিয়াদকে ফুল পাওয়ার দিয়ে কুফায় পৌঁছিয়ে দিয়েছে। কুফায় চলে যাও, যেমন করে পারো ওদের বায়াত ভেঙে দিয়ে আমার দলে নিয়ে এসো, যদি না পারো তোমার জন্য বিপদ। কথা বুঝতেছেন? বায়াত ইমাম হোসেন পাক আলাইহিস সালামের ভাই চাচাতো মুসলিম বিন আকিল কুফায় যখন উপস্থিত, রাতের নিশীথে বোরখা পরে ইবনে জিয়াদ কুফায় ঢুকেছে। কুফাবাসী মনে করতেছে মনে হয় আমার হোসেন পাক এসেছে। সুবহানাল্লাহ। মসজিদে যখন গেছে, মসজিদে যাওয়ার পরে দেখতেছে ওই ইবনে জিয়াদ। কি খবর? বলে এই জন্য এসেছি, ইয়াজিদের তরফ থেকে বায়াত তার করতে হবে, এই অর্ডার নিয়ে এসেছি, যদি না করো সবকে আটক করে নিয়েছি। এক ঘরে কারো ভাই, কারো বেটা, কারোর আপনার ভাইপো, কারো চাচা, কারো দাদা সব আটক করেছে। আর বলছে বায়াত ভাঙো, ইয়াজিদের বায়াত করো। যারা পেয়েছে প্রাণের ভয়ে অনেকে বায়াত গ্রহণ করে। আসরের নামাজের সময় 40,000 মানুষ কি না নামাজ পড়লেন। ও বাবা, মাগরিব হতে হতে 39,500 চলে গেছে, 500 রয়ে গেছে। কুফার মসজিদে মুসলিম বিন আকিল মাগরিবের নামাজ পড়তে দাঁড়ালেন, সব ফাঁকা হয়ে গেছে, মুসলিম একা রয়ে গেছে। ঘটনা খুব লম্বা, আমি সারমর্ম বলছি। হে বাবা, এই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আলাইহিস সালামের সঙ্গে ধোঁকা দেওয়ায় এই সংবাদটা পৌঁছাতে পারেননি। এদিকে এশার নামাজ উনি মসজিদে পড়লেন। আব্বা আমার, আকাশে মেঘ, অল্প পানি হয়, বিজলি চমকায়, এ রাস্তা থেকে সে রাস্তা যায়। কুফায় নগরে ইবনে জিয়াদ ঘোষণা দিয়েছে, যদি কেউ মুসলিম বিন আকিলকে আশ্রয় দেয়
যদি তাকে কেউ ভালোবাসা পোষণ করে নিশ্চিত তার জন্য শাস্তি রয়েছে। প্রাণের ভয়ে সব দরজা বন্ধ করে রেখেছে। যারা বায়াত হয়েছিল এরা দরজা বন্ধ করে ভিতরে রয়েছে, কেউ দরজা খোলে না। মুসলিম বিন আকিল এ রাস্তা এ গলি ও গলি। হে বাবা, রাতের নিশীথে দেখছি একটি দরজা খোলা, তার বাইরে আলো জ্বলতেছে। কে গো তুমি? ওগো মা, আমাকে একটু পানি দেন, পিপাসা লেগেছে। কি আপনি? আমি মুসলিম। ওই মুসলিম নাকি যিনি হুসাইন পাকের চাচাতো ভাই? 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। জি হ্যাঁ, আমি তিনি। উনি আলে পাকে মোহাব্বত করনে বলি উনি পানি দিলেন, ভিতরে নিলেন, আশ্রয় দিলেন। বাবা, এদিকে তার আপনার রাত কেটে যায়। হঠাৎ নিশিরাতে তার বেটা এসেছে, খবর বলে ওগো বেটা, আমাদের নসিব খুলে গেছে। আজ হোসাইনিয়া ওলাদ আমাদের ঘরে এসেছে, আমাদের ঘর ধন্য হয়ে গেছে। কে মুসলিম আমাদের ঘরে আশ্রয় নিয়েছে। সঙ্গে সঙ্গে তার বেটা চিন্তা করে সকাল হওয়ার আগে আমি খবরটা দেব, আর ইবনে জিয়াদের কাছ থেকে আমি উপহারটা নেব। সারমর্ম বাবা আমার ও সকাল হওয়ার আগে চলে গেছে, খবর দেয় বাবা ইবনে জিয়া সেনা পাঠিয়ে দেয়। এখানে আপনার তুমুল বেগে যুদ্ধ হয়। শেষমেশ আবার একদল পাঠিয়ে দেয়, তাদেরকে সাথে করে নিয়ে মুসলিম বিন আকিলকে দরবারে নিয়ে যাওয়া হয়। ঘোষণা দেওয়া হয় বাবা আমার যেই দরজার কাছে আসবে তাকে কতল করে দেবে, শহীদ করে দেওয়া হবে। আবার এক বর্ণনায় আছে সম্মুখে যাওয়া হয়েছে, আলোচনা হয়েছে। ইবনে জিয়াদের কাছে যখন আলোচনা হলো, এক কথাই ইনি বললেন আমি এজিদের বায়াত করতে পারবো না বাবা। তখন তাকে আপনার কিনা গভর্নর মহল ছাদের উপরে শহীদ করে দেওয়া হয়েছে। বাবা দুটি বর্ণনা পাওয়া যায়। হে বাবাজি আমার, বোঝা গেল বায়াত করে বায়াত ভেঙে দিয়ে আপনার ধোঁকা দিয়েছে যারা, এজিদি দল হলো তারাও। এদের মধ্যে বায়াত পাওয়া যায় কিন্তু হক্কানি পীর পাওয়া যায় না। কথা বুঝতেছেন? বায়াত ওরাও করে বলো। আব্বাজি আমার, মুসলিম যখন আলাইহিমুস সালাম শহীদ হলেন, এনার দুটো বেটার পালা, এদেরকেও আপনার অনেক ভাবে কষ্ট দিয়ে আপনার কুফা দরিয়ায় ফেরাতে ফেলে দেওয়া হয়েছে। মাথা দুটো কেটে দিয়ে হারেস পাপি আপনার ইবনে জিয়াদের কাছে চলে গেছে। সঙ্গে সঙ্গে বাবাজি আমার এই দুটি বাচ্চাকে আপনার কিনা এই ফেরাত নদীতে দুই ভাই কাঁধে কাঁধ মিলিয়েছে। আরো জোরে কোন জিন্দা, শহীদেরা মরার পরও জিন্দা। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ। আসেনি কোরআন শরীফে আল্লাহ নিজেই বলেছে যারা আল্লাহ রাস্তায় কতল হয়ে গেছে তাদেরকে মরা বলো না, তারা জীবিত, আল্লাহর তরফ থেকে তারা রুজি পায়। আরো আশ্চর্যের ব্যাপার, যারা শহীদ হয় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দিদার লাভ করে না। বাবাজি ইমাম হুসাইন পাক আলাইহিমুস সালাম আব্বাসি আমার এই দিকে রওনা দিয়েছেন। যেতে যেতে ইবনে জিয়াদ এদিকে প্রথম 12,000 সেনা, তারপরে 10,000, মোট 22,000 সেনা পাঠিয়ে দিয়েছে। হুসাইন পাককে নিয়ে এসো। ইনি 72 জন কাফেলা সহ আপনার কিনা রওনা দিয়েছেন। সোনামানিকেরা আমার যেতে 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 রুকে গিয়েছেন। এই দিকে আপনার এজিদের সেনার সঙ্গে আলোচনা হয়ে হুসাইন পাক আপনি যান, আপনি ফিরে যান। বলে আমি এমনি আসে নাই, ডেকেছে বলে এসেছি। বিভিন্ন কথা বা কতদের পরে আপনার রাত চলেও পথ আগাতে পারলেন না, যেখানকার সেখানে থেকে গেলেন। বাবাজি এই মুহররমের আপনার 7 তারিখ থেকে তাদের প্রতি পানি বন্ধ করে দেওয়া হয়েছে। আব্বা আমার 10ই মুহররমে পৃথিবীর জমিনে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। বাবা মিনার ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটা ইসমাইলের গলায় ছুরি চালিয়েছে। ওখানে ওটা ছিল স্বপ্ন, কারবালায় হয়েছে হাকিকত। ওগো বাবা সোনামানিকেরা, চলুন না গিয়ে বাবা আমার মিনার ময়দানে ইব্রাহিম নবী বেটার গলায় ছুরি চালিয়েছেন, এটা হলো কোরআন। আর কারবালার মাটিতে হুসাইন পাকের গলায় ছুরি চলেছে, এটা হলো ওই কোরআনের তাফসীর।
আগে বুঝুন বাবা, চলুন আগিয়ে। এমন সমাতে জিজ্ঞাসা করে একদল কাফেলা যায়, এই জায়গাটার নাম? বলে জায়গাটার নাম কারবালা। সঙ্গে সঙ্গে হোসেন পাক বলেন তাবু খাটিয়ে নেন। আমার নানু বলেছিলেন হোসেন যেখানে শহীদ হবে ওই জায়গাটার নাম কারবালা। এ বাবাজি আমার, তাবু খাটিয়ে নেওয়া হলো। আব্বাজি আমার, একের পর এক কথা বা কথন হতে হতে বিভিন্ন রকমের কথা বাবা, অনেকে শহীদ বরণ করেছেন। বাবাজি আমার, আব্বাস আলম বারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগারের ললাটটা আপনার জিহ্বা বাইরে আসতে রেখে কাটতে চিটতে দরিয়ায় ফেরাতে চলে গেছেন বাবা। দরিয়ায় ফেরাতে যখন পৌঁছে গেছেন বন্ধু, এমন সময়তে দরিয়ায় ফেরাতে পৌঁছে যাইয়া মুশকিজাতে পানি ভরে নিয়েছেন। নিজের আপনার মুশকিজায় পানি নিয়ে হাতে করে পানি নিয়েছেন। না জানি মাসুম আলী আসগারের চেহারা মনে পড়ে গেল, লা হাওলা বলে পানিটা ফেলে দিয়েছেন। হযরত আব্বাস আলম বারদার রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগাম ঢিলা দিয়েছেন, অবলা দুলদুল তুই পানি পান করে লে। অবলা দুলদুল মুখ ফিরিয়ে নিয়েছে, জবানে হাল দিয়ে বলতে চায় আব্বাস, যার ইমাম পিপাসা থাকে তার সিপাহী পিপাসা মিটাতে পারে দাও। আমি অবলা দুলদুল হতে পারি, তবু আমার হৃদয় ভর্তি হোসেন আলাইহিস সালামের প্রেম। এ বাবা জিরাও, আমি বুঝাতে চাচ্ছি বাবা, অবলা জীব যদি এত প্রেম করে বাবা, আমরা মানুষ হয়ে কেন প্রেম করবো না? চলুন না গিয়ে চলুন। বারদার যখন মুশকিজাতে পানি ভরে চলে আসছেন আপনার কিনা ফিরে, ইবনে জিয়াদ বলতেছেন চতুর্দিক থেকে তীর চালাও। তীর লাগলো মুশকিজায় লেগে, তীর লেগে পানি ওই কারবালার বালিতে পড়ে শুকিয়ে গেল বাবা। এদিকে আব্বাস আলম বারদার আলাইহিস সালাম কাটতে চিত্তে আপনার আগিয়ে চলে আসতেছেন, চতুর্দিক থেকে হামলা করে তীরের আঘাতে, তলোয়ারের আঘাতে আপনার পৃথিবীর জমিন থেকে তিনি শহীদ বরণ করেছেন। যে বাবাজি আমার, এবার একের পর এক দেখা গেল কারবালার মাটিতে ইমাম কাসিম শহীদ হয়। হোসাইন আলাইহিস সালামের এক বেটা ছিল, নাম তার আলী আকবর। একদম আমার নবী পাকের চেহারা, টু কপি তার চেহারা বাবা। সবাই যখন যাচ্ছেন তখন ইনি বলছেন আব্বা আমি যাব। উনি হুকুম দেন না, ফুফিজানের কাছে গেলেন, ওখান থেকে অনেক কষ্ট করে হুকুম নিলেন, গোছিয়ে যাচ্ছেন, রেডি করে দিলেন, হোসেনে পাক তুলে দিলেন। উনি ডাকছেন কারবালায় গিয়ে, ইবনে জিয়াদ আছে কেউ এমন? আমার দিকে তাকিয়ে দেখো, আমি তার প্রতিচ্ছবি যার কলেমা তোমরা পড়ো। রাগ হচ্ছে আমার প্রতি? খেয়াল করুন, কারবালাকে ঠিক জেহেনের ভিতরে আনুন। আজ সেই রাত, যে রাতটা কারবালার মাটিতে শেষ রাত ছিল। খেয়াল করে আমার বন্ধু সোনামানিকের, হযরত আলী আকবর আলাইহিস সালাম যখন আপনার বিদায় নিয়ে চলে যাচ্ছেন, হোসেন পাক বলেন বাবা আলী আকবর, তুমি যখন শহীদ হবে আমাকে ডাক দেবে, আমি যাব তোমাকে দেহ মোবারক খানা নিয়ে আসবো বাবা, কারণ তুমি হলে আমার নানুর প্রতিচ্ছবি। বাবা রে, তুমি যদি আর শহীদ হও আমার নানুর প্রতিচ্ছবি হারিয়ে যাবে। এ বাবা খেয়াল করুন, কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুই ভাই কেমন বানিয়েছিলেন, হাসান পাক আর হুসাইন পাক। একজনের চেহারা থেকে সিনা পর্যন্ত মুস্তাফা, আর একজনের সিনা থেকে টাং মোবারক পর্যন্ত মুস্তাফা। নবী আমার যখন পর্দায় চলে গেলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার হুসাইন পাক ও হাসান পাককে দাঁড় করিয়ে দিতে কেঁদে কেঁদে জারে জার হয়ে যেতেন। টু কপি মুস্তাফা দাঁড়িয়ে আছে বাবা। ওই হুসাইন আলাইহিস সালামের ঘরে আল্লাহ এমন একজন সন্তান দিয়েছে, নাম তার আলী আকবর, যিনি দেখতে আমার মুস্তাফার মতো। আব্বাজি আমার ডাক দিয়েছেন ইবনে জিয়াদ, চাইয়া দেখো আমি হলাম ওই নবীর প্রতিচ্ছবি, যার কলেমা পড়তেছ, যার নামের ধ্বনি দিয়ে তোমরা আজান দিতেছ।
একদিকে হক একদিকে বাতিল। যদি তোমরা ইসলাম বাঁচাতে চাও এখনো আমার আব্বাজির কথা মেনে নাও, এখনো কোরআনের ছায়াতলে চলে এসো বাবা। অনেকেই বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আর আমরা বলি আলে পাকের মহাব্বতের আলো হৃদয়ে মাঝে জ্বালো। শুধু কোরআন পড়ে হক পথ পাবে না, কোরআন বুঝতে গেলেই আলে পাক দেখতে হবে। আলে পাককে যদি না বোঝো কোরআন বুঝবে না। কারণ নবী আমার দুটি জিনিস রেখে গেছে, এক কোরআন, এক আলে বায়াত। এই আলে বায়াত, এবার আপনি হয়তো বলেন মৌলভী কিরকম কথা, মনে করেন আপনাদের ইমাম সাহেব, গ্রামের ইমাম মুসল্লিদেরকে বলে যাচ্ছে, দেখো বাবা আমি তো চিরজীবন থাকবো না, তা আমার এই এক কম্পাউন্ডার রেখে যাচ্ছি আর এক কিতাব রেখে যাচ্ছি, এই কিতাবে সমস্ত রোগের ঔষধ লেখা আছে, তোমার জীবন পরিচালনা করার জন্য সমস্ত কিছু এর মধ্যে আছে, কিন্তু আমার কম্পাউন্ডারও রাখলাম, কিতাবও রাখলাম। অনেকে বলতেছে সর্দি হয়েছে, ওষুধ তো লেখাই আছে, ইমাম সাহেব দিয়ে গেছে, যখন কিতাব পড়ি ওষুধ। সর্দি হয়েছে, খুব কফ, ওষুধ নিয়ে এসে খাচ্ছে, দেখা যাচ্ছে রোগ আরো বেড়ে গেছে। কেন বলেন তো? ওষুধ সর্দির 12 রকমের লেখা আছে, কোন ওষুধ কখন লাগাতে হবে, সর্দিটা বসিয়ে দিতে হবে না পায়খানার সঙ্গে বার করে দিতে হবে না ওপর তুলে বার করতে হবে, তো ওষুধ বললো, ও জানে কম্পাউন্ডার, ও বলো কিতাবে লেখা নেই যে তুমি ওষুধটা কোন ওষুধ কিভাবে খাবে আর তার নিয়মটা কি, এ নিয়ম মাত্র ওই কম্পাউন্ডার জানে। এ বলছে না আমি শুধু কিতাব পড়ে ওষুধ খাবো, আর যত খাই রোগ তত বেশি। তাই ওরা শুধু বলে কোরআনে আছে, কোরআনে আছে, দেখবে শুধু ওরা বলে কোরআনে আছে, তার মানে ওরা কোরআনটাই চাচ্ছে। কিন্তু এটা ওদের জানা নাই কোরআন বুঝতে গেলেই যে আলে পাকের দরকার। তাহলে আপনি হয়তো বলেন হুজুর আপনার যুক্তি মানব না, দলিল দাও। তা দলিল শোনো, কোরআন মাজিদ 2 পারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আই ইমানদার ও বিশ্বাসীগণ তোমরা আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে। আল্লাহ পাক বললেন আমার কাছে সাহায্য চাও দুটি জিনিসের মাধ্যমে, নামাজের মাধ্যমে আর সবরের মাধ্যমে। পরবর্তী আয়াত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্যধারী আমি আল্লাহ তাদের সাথে। সাহায্য চাইতে বললেন দুটির মাধ্যমে, আর সঙ্গে থাকার কথা এসে বলছে আমি একটার সাথে। তার মানে নামাজ লোক দেখানোর জন্য পড়া যায়, লোককে ঠগানোর জন্য নামাজ পড়া যায়, তার রুকু দেখে সেজদা দেখে কিয়াম দেখে দূর থেকে বলবো ওই নামাজ পড়ছে যে, কিন্তু যদি পাশে বসে বসে কেউ এটাকে ঠিক করে নেয় তো দেখে বোঝা যায় না। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যধারীর সঙ্গে আমি আল্লাহ। কারবালার মাটিতে এটা দেখো না নামাজ কোথায় আছে, এক কারবালায় 12-13 জায়গায় নামাজ হচ্ছে। ইয়াজিদি নামাজের সঙ্গে নবী আল্লাহ আছে না হুসাইনি নামাজীদের সঙ্গে আল্লাহ আছে, তুমি ফয়সালা করতে পারতে না। আমার আল্লাহ বলতে চাচ্ছে কোরআনে এসেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যধারীর সঙ্গে আমার আল্লাহ আছে। তো কারবালা ये ना देखना नमाज किधर है, वहां ये देखना सबर किधर है। ये दलील সবর যেখানে যারা আত্মশুদ্ধি করেছে তারাই হক, আর যারা ওপরটাকেই শুধু সোজা করেছে বাতিল। আর মুর্শিদগণ বলেন ওপরটাও পরিষ্কার করো, ভিতরটাও ভিতর বাহির সমান করো, তারপরে ইবাদত করো।
আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন গিয়ে কারবালার মাটিতে এমনি করে আপনার কিনা দেখা গেল কেউ যখন পৌঁছাতে পারলেন না, হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাটিতে সকলকে ওয়াজ নসিহত করে বোঝাতে চাচ্ছেন, কেউ না কথা মানতে চাচ্ছে না বাবা। একের পর এক যখন না মানে বাবা, সঙ্গে সঙ্গে বলতে চাই কে আসো এই বাচ্চার সঙ্গে যুদ্ধ করবে? 19 বছরের যুবক। কত বয়স? 19। যুদ্ধ করো না, আমরা পালোহান, আমরা যাব না। ইবনে জিয়াদ দেখছে কেউ যাবে না, তখন উনি বলতেছে আমি 100 দিরহাম উপহার দেব। টাকার লোভ যেই দেখিয়েছে, 3 বাপ বেটা আছে বড় পালোহান, একজন নেমেছে, নামার পরেই তলোয়ার চালাচ্ছেন, এনে রুখে নিলেন ঢালে, আবার তলোয়ার চালিয়েছেন, সরে গেলেন। ইনি এক তলোয়ারে বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ছোট ভাই জাহান্নামে যাওয়া দেখে বড় ভাই লাফ মেরে পড়েছে, বড় ভাইকেও জাহান্নামের তাবুত দিকে মুখ করেছে। হোসেনে পাক মুসাল্লামের কাছে এসেছেন, বেটা হয় শহীদ হবে নইলে গাজী হবে, ফিরে এলে কেন? দুশমন তো ময়দানে মওজুদ। হযরত আলী একবার আওয়াজ করতেছেন, ওগো আব্বুজি, আমার নানা, আমার সালামের রক্ত বইতেছে আব্বা, আর যদি আমাকে একটু পানি দিতে পারতেন বাবা। আমি আলী আকবর বলতেছি, এই 22,000 সেনা একটাকেও মায়ের কোলে ফিরে যেতে দেব না আব্বা, একটু পানি আমাকে দেন। ইমাম হোসেন পাক বলে, ওগো বাবা আলী আকবর, এই তাবুতে তো পানি নাই, 3 দিন ধরে পানি বন্ধ করে দিয়েছে। দেখো না আলী আসগরের জিহ্বাখানা বেরিয়ে চলে এসেছে, মায়েদের স্তনের ছাতিতে দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। ওগো বাবা, কি তোমায় দেব? বিদায় কালে জানালে আমার কাছে শেষ আশাটুকু পূর্ণ করতে পারি না বাবা। এ আলী একবার আয়, বুকে লেগে যা, মুখখানা হা কর বাবা, আমার জিহ্বাটা আমি তোর গালের মধ্যে ভরে দেই বাবা, আমার এই শুকনা জিহ্বাটা চুষে দেখো একটু পিপাসা মেটে যায় কিনা বাবা। হযরত আলী আকবর আমার নবী পাকের প্রতিচ্ছবি, হুসাইন আলাইহিস সালামের জিহ্বাখানা চুষে চুষে, শুকনো জিহ্বাতে কোনো রস কষ নাই বাবা, চুষে চুষে এগিয়েছে। আবার আব্বা সাথীর সঙ্গে লেগে আবার কারবালার মাটিতে রওনা একসঙ্গে 83 জনকে জাহান্নামে পাঠিয়ে নিজে শহীদ হয়ে গেছে। এ সোনা মানিকেরা, এ কারবালার মাটিতে শহীদ হওয়ার সাথে সাথে আব্বা বলে ডেকেছেন। হুসাইন পাক যেতে যেতে দুশমনেরা তার দেহ থেকে মাথা মোবারক খানা কেটে দিয়ে চলে গেছে, মাথাবিহীন দেহ নিয়ে আসতেছে হুসাইন। আর এদিকে বিবি জায়নাব আসগরের আপনা 6 মাসের শিশু নিয়ে গিয়ে যায়। হুসাইন আলী আসগর 6 মাসের শিশু, জিহ্বা বেরিয়ে গেছে। সোনা মানিকেরা আমার, ইমাম পাক বলেন, ও বোন জায়নাব, আমার দেহবিহীন বেটা, আমার নানুর প্রতিচ্ছবিটাও তারা আজ নিয়ে চলে গেল বেটার জন্য। আজ বাবাজি আমার ভাইপোর জন্য। বোন যখন বারবার অনুরোধ করে, ভাই জান একটু তাদের কাছে তারা পানি দেবে, তারা হয়তো পানি দেবে, তাদেরও ঘরে সন্তান আছে, এই বাচ্চা পানি পান করলে তাদের কাছে লড়াই করতে যাবে না, যুদ্ধ করতে যাবে না, জান একটু পানি দেবে তারা, এই চিন্তা ভাবনা করে জাইনাব যখন অনুনয় বিনয় করে হুসাইনে পাক কোলে করে নিয়ে চলে গেলেন, গিয়ে বলতে, ইবনে জিয়াদ সীমাত শুনে রেখে দে, আজ তোদেরকে বলে যাই, আজ এই বাচ্চাটাকে যদি পানি পান করিয়ে দিস, কাল হাসরের মাঠে আমি হুসাইন তোদের কাউসারের জাম পান করাবো। কেউ দেয় না। আব্বাসি আমার সোনাবানিকেরা, অনেক ওয়াজ করার পরও যখন কেউ শুনল না, দূর থেকে একটা তীর এসেছে, বিষাক্ত তীর এসে
আলী আসগারের গলাতে লেগে বগলের কাছে যে চিরের মাথা বেঁধে গেছে বাবা, ওই বাচ্চাটা আলী আসগার চিরজীবনের মতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিয়েছেন। হোসেন পাক দেখেন, না নাও, এইভাবে আর দেরি করা যাবে না, পৃথিবীর জমিনে আর আমি অপেক্ষা না করে যাই, আমি এগিয়ে যাই। গিয়ে বলছেন, বোন আমার, আমি চলে যাব, মনের ভিতরে দুঃখ, এবার সকলকে আমি গোছগাছ করে দিলাম, আমার বেলায় কে বিদায় দেবে? সোনা মানিকেরা আমার এই বর্ণনা করে, এই চিন্তা ভাবনা করে আপনার কিনা রেডি হতে যাচ্ছেন তিনি। বন্ধুরে সোনা মানিক এমন সমাধি, হযরতে যায়েনব ছুটে এসেছেন, এসে বলতেছে, ওগো ভাই, বিবি যায়েনব আরজ করে ইমাম হোসেনের তরে মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। আওনো মুহাম্মদ করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি, ও ফাতেমা জননী, তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। ইমাম হোসেন আরজ করে বিবি যায়েনবের তরে, নয়ন ভরে দেখে নাও গো, আসবো কিনা আর ফিরে, দাও দাস্তার নবী মুস্তাফা, দাও দাস্তার নবী মুস্তাফা, শেরে খোদার তলোয়ার খানি, ও ফাতেমা জননী, তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। আল্লাহুম্মা